স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কিংবা অফিস প্রায় প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের আইডিয়াস থেকে আমাদের লার্নিংস সবকিছু আমাদের শেয়ার করতে হয় প্রেজেন্টেশনের মাধ্যমে। সো প্রেজেন্টেশনের ক্ষেত্রে মূল যে চ্যালেঞ্জটা আমাদের দাঁড়ায় সেটা হলো এটার গ্রাউন্ড জিরো থেকে এটার স্ট্রাকচারটা ক্রিয়েট করা। তো কেমন হয় যদি আপনার প্রেজেন্টেশনের হোল স্ট্রাকচারটা এআই আপনাকে করে দেয়। সো আজকে আমরা দেখবো এমন একটা এআই টুল যেটা কিনা আপনার হোল প্রেজেন্টেশনটা করে দিবে, আর আপনি চাইলে ওখানে আপনার নিজের ইনফ্লুয়েন্সটাও রাখতে পারবেন। হাই এভরিওয়ান, আমি আরিফ ফ্রম এআই ডিও। চলুন আজকে আমরা দেখি এআই দিয়ে কিভাবে আপনি আপনার প্রেজেন্টেশনটা মেক করে নেবেন। আমি চলে যাচ্ছি ক্রোম থেকে। আমি আগেই ওপেন করে রেখেছি সেটা। আজকে আমরা কাজ করব টোম ডট অ্যাপ। এই টোম ডট অ্যাপের মধ্যে আমি সাইন ইন করিনি এখনো। সাইন ইনটা করি, খুব সহজ। জাস্ট আপনি গুগল দিয়ে যদি সাইন ইন করেন তাহলে আপনি 2 ক্লিকেই সাইন ইন করে ফেলতে পারবেন। সাইন ইন করার পর আপনি প্রথমে এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। এই ড্যাশবোর্ডের মধ্যে কিছু ডামি প্রেজেন্টেশন ওরা আপনার জন্য দিয়ে রেখেছে। টোম যখন থেকে ক্রিয়েট হয়েছে, টোম এনরমাস কিছু পসিবিলিটি ক্রিয়েট করেছে। চলুন আমরা একে একে দেখি। আপনি প্রথমে সরাসরি চলে যেতে পারেন ক্রিয়েট বাটনে। তো আমি প্রথমে চাই যে ক্রিয়েট প্রেজেন্টেশন অ্যাবাউট। ক্রিয়েট প্রেজেন্টেশন অ্যাবাউট ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে এই ধরনের একটা ইনপুট টাইল আছে। এখানে আপনি লিখবেন আপনি কি নিয়ে আপনার প্রেজেন্টেশনটা বানাতে চান। সো আমি লিখবো দ্য নিউ এরা অফ এআই রেভলিউশন। সো আমি এখান থেকে 6 পেজ বানাতে চাই। আপনি চাইলে এখান থেকে পেজ সিলেক্ট করে দিতে পারেন, আরো বাড়িয়ে নিতে পারেন বা কমিয়ে নিতে পারেন। এন্টার যখন চাপ দিব, দেখুন সে অলরেডি জেনারেট করা শুরু করে দিয়েছে। ওয়েল, দ্য এআই রেভলিউশন রাইজ অফ দ্য মেশিনস, এটা সে টাইটেল হিসেবে রেখেছে। তারপর ইন্ট্রোডাকশন, হোয়াট ইজ এআই, দ্য এআই রেভলিউশন, চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিস। অর্থাৎ যেটা বলছিলাম যে আপনি যদি এআই এর মাধ্যমে প্রেজেন্টেশন নাও বানাতে চান, আপনার ব্রেন স্টর্মিং এর ক্ষেত্রে এই টুলগুলো খুব দারুণভাবে রোল প্লে করতে পারে। সো চলুন আমরা কন্টিনিউ করি, দেখি যে সে কিভাবে কি বানায়। ওকে, সেকেন্ড টাইলে সে হচ্ছে সব শিরোনামগুলো রেখেছে। এবার প্রত্যেকটা হেডলাইনকে সে ইলাবোরেট করেছে। আরো সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে সে শুধুমাত্র আপনার জন্য টেক্সট জেনারেট করবে না, সে আপনার জন্য ইমেজও জেনারেট করবে এবং রিলেটেড ইমেজ জেনারেট করবে। তো চলুন দেখি। প্রথম টাইলে হচ্ছে আমাদের হেডলাইনটা আছে, পরে বাকি সব টাইলের হেডলাইনগুলো আছে। এখন এটার টেক্সটগুলো আপনি চাইলে খুব সহজে কাস্টমাইজ করতে পারবেন, প্লাস হচ্ছে আপনি ইমেজগুলোও কাস্টমাইজ করতে পারবেন। অর্থাৎ এখানে প্রত্যেকটা জিনিসই কাস্টমাইজেবল। তার আগে আমাদের কিপ করতে হবে। আর আপনার যদি এই এক্সিস্টিং রেজাল্টটা আপনার যদি পছন্দ না হয়, আপনি চাইলে পুনরায় জেনারেট করতে পারেন। তো আমি রাখছি। আপনি চাইলে এখান থেকে কিছু জিনিস বাদও দিয়ে দিতে পারেন, আবার কিছু জিনিস চাইলে অ্যাডও করে দিতে পারেন। ওকে, এই জায়গাটার প্রত্যেকটা জিনিসই কাস্টমাইজেবল। অর্থাৎ আপনি ধরেন এই ছবিটা ক্লিক করলেন, এই ছবিটা যদি আমি এখন চেঞ্জ করতে চাই তাহলে আমি এখানে চাইলে আপলোডও করতে পারবো, আমি চাইলে সার্চ করে বের করতে পারবো, আপনি চাইলে ক্রিয়েটও করতে পারবেন। দেখেন এই যে প্রম্পট, এই এতগুলো প্রম্পট দিয়ে এখানে কিন্তু মূলত এই এখনকার যে এক্সিস্টিং ছবি সেটা জেনারেট করা হয়েছে। তো আমি চাইলে এটা কমপ্লিট চেঞ্জ করে দিতে পারি, যেমন কন্ট্রোল অল, এআই ড্রিভেন ওয়ার্ল্ড। এটা দিয়ে যদি আমি একটা জেনারেট করতে বলি ইমেজ, তাহলে দেখি সে আমার জন্য কি জেনারেট করে। দেখেন আমি কিন্তু মোটামুটি যে প্রম্পটটা দিয়েছি সেই প্রম্পটটা থেকে রিলেটেড কিছু ছবি সে আমার জন্য জেনারেট করেছে। তো আমি এই ছবিটা চেঞ্জ করে আমি যদি এই ছবিটা দিতে চাই তাহলে দেখুন এটা কিন্তু ঠিকভাবে বসে গিয়েছে। অ্যান্ড আরো সবচেয়ে মজার বিষয় হলো আপনি চাইলে এখানে থিম সিলেক্ট করে দিতে পারেন, থিমটা আটারলি চেঞ্জ করে দিতে পারেন, অথবা আপনার যদি এখানে যে কালারগুলো আছে এই কালারগুলো যদি আপনার পছন্দ না হয় আপনি একেবারে আপনার নিজস্ব কালার সেট করতে পারেন। দেখেন এখানে পুরো কালার প্যানেলটা দিয়ে দিয়েছে তারা। আপনি যে কোনো একটা কালার আপনার নিজের জন্য সিলেক্ট করে দিতে পারেন। ওকে, সো এরপর আছে হেডিং। হেডিং এর টাইপ ফেসগুলো কেমন হবে, টাইপ ফেসগুলো কি বোল্ড হবে কিনা, টাইপ ফেসের কালার কি থাকবে, এগুলো আপনি সব বেসিক কাস্টমাইজেশনগুলো আপনি এখান থেকে করতে পারবেন। এখন আপনি প্রেজেন্টেশনটা বানালেন, প্রেজেন্টেশনটা শেয়ার করবেন কিভাবে। চলুন দেখি প্রেজেন্টেশনটা কিভাবে শেয়ার করা যায়। তো প্রেজেন্টেশন আপনি যখন শেয়ার বাটনে চাপ দিবেন তখন আপনি দেখবেন যে কপি লিঙ্ক। কপি লিঙ্কের মধ্যে আপনি আপনার কে কিভাবে অ্যাক্সেসটা পাবে না পাবে এটাও আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারেন। এন্ড কপি লিঙ্কের মধ্যে যখন আপনি দিবেন ক্যান প্লে, তখন এটা বাকিরাও প্লে করতে পারবে এবং কাস্টমাইজ করতে পারবে। আর যখন আপনি নো অ্যাক্সেস দিবেন
তখন বাকিরা হয়তো দেখতে পাবে, কিন্তু এইটার আপনার যে কাস্টমাইজেশন, ওই কাস্টমাইজেশনে কোনো হাত দিতে পারবে না। আমি কপি লিঙ্ক করে দেখি যে কপি লিঙ্কটা কেমন কাজ করে। দেখুন চলে এসেছে যে আমি এখন প্রত্যেকটাতে অ্যারো কি চেপে ফ্রন্টে ব্যাকে যাচ্ছি। তো এই টুলটা মোটামুটি খুব দারুণভাবে আপনার প্রেজেন্টেশন বানানোর ক্ষেত্রে আপনাকে সহায়তা করতে পারে। আর আপনি যদি এখানে প্লে বাটনে চাপ দেন তাহলে আপনার হোল প্রেজেন্টেশনটা আপনি চাইলে ফুল স্ক্রিনে করতে পারেন, যেটি কিনা খুবই হেল্পফুল। আপনার জেনারেট করা এই প্রেজেন্টেশন যদি আপনি ডাউনলোড করতে চান, অর্থাৎ লোকাল ফাইল হিসেবে, তাহলে আপনাকে অবশ্যই প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে। তবে আমার মনে হয় খুব স্বল্প সময়ের মধ্যে কোনো একটা কিছু কোথাও প্রেজেন্ট করার জন্য এই টুলটা অনেক বেশি একটা রোল প্লে করতে পারে। অ্যান্ড আমার কাছে জিনিসটা খুব ভালো লেগেছে। এবং টোম কিন্তু শুধুমাত্র প্রেজেন্টেশন মেকিং এ সীমাবদ্ধ নয়, টোমের আরো বেশ কিছু ফিচার আছে যেগুলো আমরা ধাপে ধাপে দেখাবো। একটা ভিডিওতে কভার করতে গেলে আসলে দেখা যায় ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যায়। তো টোম নিয়ে আমাদের আরো কিছু ভিডিও সামনে আসছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে আমাদের সাথে থাকবেন, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো কোনোভাবেই মিস না করেন। ধন্যবাদ।